আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আমজাদ। বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ছে না এবং চ্যানেল গ্রো হচ্ছে না। তো বন্ধুরা, যারা এই সমস্যার মধ্যে ভুগছেন বা যারা এই সমস্যার মধ্যে আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আজকের এই সমস্যাগুলো নিয়ে এবং পাশাপাশি এই সমস্যার সমাধান সম্পর্কে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, ভিডিওটা কেউ স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না এবং পাশাপাশি যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মূল পর্ব। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো বন্ধুরা, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব চ্যানেল খোলার পর কিছু বিষয় আছে, অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো জানতে হবে। প্রথমত যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, যখন আপনি ভিডিও শুরু করবেন তখন ভিডিও শুরুতে আপনাকে অবশ্যই এমন একটা কিছু বলতে হবে বা ভিডিওর শুরুতে এমন একটা কিছু দেখাতে হবে যেন তাতে করে অডিয়েন্সরা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার আগ্রহ থাকে বা ধৈর্য সহকারে সেই ভিডিওটা দেখে। চ্যানেল বিভিন্ন ধরনের হতে পারে বা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, যেমন আপনি ব্লগিং, মেকার, ইউটিউব, কুকিং, বিভিন্ন ধরনের চ্যানেল হতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমি একটি ব্লগ চ্যানেলের কথা বলি। যখন আপনি একটি ব্লগ ভিডিও তৈরি করবেন তখন ভিডিওর প্রথমে এমন একটা জিনিস দেখাবেন যাতে করে দর্শকরা অপেক্ষায় থাকে যে এই জিনিসটা এই ভিডিওর মধ্যে কখন দেখাবে, এই আশা করে যেন তারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে। এতে করে কি হলো, আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়লো এবং ভিউজ বাড়লো এবং সাথে সাথে করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যাও বেড়ে যেতে পারে। আর যখন আপনার একটা ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তখন ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিও সবার কাছে পৌঁছে দেবে এবং সঠিক অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিও পৌঁছে দেবে। এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে সঠিকভাবে টাইটেল ট্যাগস ব্যবহার করতে হবে। বন্ধুরা, পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইলটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বানাতে হবে, যেন থাম্বনেইলের ভিতর এমন কিছু থাকে যা দেখে দর্শকরা ক্লিক করতে বাধ্য হয় এবং ভিডিওটা দেখে। ধরুন আপনি একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই। আপনি একটা দোকান দিচ্ছেন, দোকানের শুরুটা অথবা সামনের দিকটা যদি গোছানো থাকে, সাজানো থাকে, তাহলে এটা থেকে কাস্টমার দোকানের ভিতর প্রবেশ করবে। তবে হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন থাম্বনেইলের সাথে এই ভিডিওর মিল থাকে। যদি থাম্বনেইলের সাথে ভিডিওর মিল না থাকে তাহলে আপনার চ্যানেলের প্রচুর ক্ষতি হতে পারে এবং আপনার মনিটাইজেশন নাও পেতে পারেন এবং মনিটাইজেশন হওয়া চ্যানেলটিও মনিটাইজেশন চলে যেতে পারে। বন্ধুরা, থাম্বনেইলের বিষয়টা চলে গেল, এবার আসি আমাদের ভয়েসটা নিয়ে। যখন আমরা ভিডিও শ্যুট করি তখন আমাদের এই ভিডিওতে বিভিন্ন নয়েজ আসে এবং এই ভিডিওর ভিতরে বিভিন্ন প্রকার নয়েজ এবং বাড়তি সাউন্ড আসে। তো বন্ধুরা, কি করতে হবে, ভিডিও এডিটিংয়ের সময় এই বাড়তি নয়েজ অথবা বাড়তি যে সাউন্ড আসে এই সাউন্ডগুলো এডিটিং করে রিমুভ করতে হবে এবং একটা ফুল কোয়ালিটি সম্পন্ন ভয়েস দর্শকদের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, এইসব নিয়ম পালন করার পাশাপাশি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে বা সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে রেগুলারলি ভিডিও মেনটেন করতে হবে। আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে, চ্যানেল গ্রো হবে এবং সাথে সাথে আপনার প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।